জীব জানোয়ার গাছপালা প্রজে তারা কোনো ল্যাঙ্গুয়েজ বলে এবং সৃষ্টির আদিতে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। তবে আমরা হাতের মুদ্রাতে বোঝাতাম, আজও সেটা আমরা কথার সঙ্গে সঙ্গে সেই মুদ্রাগুলো আমরা ফলো করি। আদিতে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, দু একটা ল্যাঙ্গুয়েজ খুব সংক্ষিপ্ত ল্যাঙ্গুয়েজ ছিল, হ্যাঁ, বাকিতে ছিল না। আমাদের চোয়াল সেরকমভাবে ফ্লেক্সিবিলিটি ছিল না, তাহলে তখন একটাই ল্যাঙ্গুয়েজ ছিল, বাকিটা আবেগ দিয়েই সব বুঝতে হতো। আনন্দ, হর্ষ, দুঃখ সব আবেগ দিয়ে। গুরুজি একবার অনুপ্রেমেতে সিটিংয়েতে বহু প্রান্তের এবং দেশের মানুষ উপস্থিত আছে, জার্মান, নরওয়ে, ইটালি, এদিকে উত্তর ভারত, দক্ষিণ ভারত, হ্যাঁ, বাংলার। গুরুজির সৎসঙ্গ বেশিরভাগই বাংলায় করেছেন। কেউ যদি জিজ্ঞাসা করেছে তাদের ভাষাতে তিনি উত্তর দিয়েছেন। সেখানেতে শুধু ওরা নয়, অনেক কুকুর, ময়ূর, হ্যাঁ, তারাও উপস্থিত ছিল। তারাও কিন্তু কয়েক ঘন্টা ওই তার গুরুজি সৎসঙ্গ শুনেছে। আর তাদের বাচ্চাগুলো, অনেক পরিবার নিয়ে এসেছে যেহেতু, তাদের বাচ্চাগুলো বট গাছতলাতে আমাদের অনাথ ছেলেদের সঙ্গে খেলাধুলো হচ্ছে কি ধুলো নিয়ে, ধুলো দিয়ে ঘর করেছে, ধুলো দিয়ে শোয়ার ঘর, বেডরুম, রান্নাঘর, গাছের বট পাতাকে দিয়ে মুকুট তৈরি করেছে। সেই মুকুট একে অপরকে বড়িয়ে দিচ্ছে, গায়েতে বড়িয়ে দিচ্ছে, ধুলো কারোর গায়ের মাথার উপর ধুলো ঢেলে দিচ্ছে। সবাই কিন্তু খুব আনন্দ নিচ্ছে, খুব হাসি খুশি একেবারে। সিটি যখন ভেঙে গেল তখন সবাই নিজের নিজের ব্লক ওয়াইজ, যেমন হিন্দি ভাষীরা তাদের আলাদা, দক্ষিণ ভারতের যারা লোকেরা, যারা অন্ধ্রপ্রদেশ কি তামিল যারা, তারা সব আলাদাভাবে, বাংলাভাষীরা আলাদাভাবে, তারা সৎসঙ্গের পর নিজেরা ওয়াইজ ঘুরতে লাগবে, তাদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা। গুরুজি কিন্তু সৎসঙ্গের পরে এসে বটগাছতলায় এসে উপস্থিত হয়েছে, বসে ওদের আনন্দ করছে, সব খেলছে, ধুলো দিচ্ছে, সব দেখছে, গুরুজি দেখছে। এবং গুরুজিকে আবার বটগাছতলায় দেখে সবাই ধীরে ধীরে গুরুজি কাছে এলো। গুরুজি বলে, দেখো, এদের জন্য কিন্তু কোনো ভাষার প্রয়োজন নেই, এরা ভাব বিনিময় করছে এবং আনন্দের সময় খুব আনন্দও নিচ্ছে, একে অপরের সঙ্গে সুন্দর খেলাধুলো করছে, কোনো ভেদও নেই, কোনো প্রবলেমও এদের মধ্যে নেই, আনন্দের কিছু কমতিও নেই। এই যে এদের ভাষাটা কি, এদের ভালো ভাষা আছে সেই ইউনিভার্সাল লাভ। এদের মধ্যে কোনো ইগো নেই, ভাষার ইগো নেই, প্রান্তের ইগো নেই। এরা আনন্দ নেওয়ার জন্য যথেষ্ট আনন্দ সামান্য উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু তোমাদের মধ্যে দেখো ভাষা ভেদ, প্রান্ত ভেদ, এইসব ভেদের জন্য তোমরা আলাদা ব্লক করে ঘুরে বেড়াবে। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, যারা দিয়ে সবারই সঙ্গে কমিউনিকেশন করা যায়, জানোয়ার, পশু পাখি, গাছপালা, ভাব থেকে ভাষা। তো এটা আলোচনা ওদেরকে বললাম, এই কথাটা ওদেরকে বোঝালাম, তখন ওরা ফ্রি হয়ে বললে হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, তখন আমি হিন্দিতে বলছি, ওরা শুনছে, তামিলিতে করে দিচ্ছে।
তো মা হ্যাঁ অনেকগুলো তেলুগু ভাষাতে বুঝিয়ে দিয়েছে, ইংরেজিতে বলছে। হ্যাঁ এরকম যে কিছুক্ষণ ধরে যে আধ্যাত্মিক চর্চা আলোচনা হলো, তো ওরা বললো যে এগুলো আমরা প্রথম এর আগে এরকমভাবে আমরা ভাবিনি বা শুনি। আমি বললাম তো পন্ডিত তো পন্ডিতেই, যেখানে তো কিছু আমার অরবিন্দ আশ্রম রয়েছে, কিছু এরা কোথাও যায় তাই না, কোথাও যায় না, আর ওখানে ওরকম চর্চা আলোচনাও হয় না। তো সবই রিচুয়াল, পূজা আলোচনা, মন্দির উৎসব ফেস্টিভ এখানেও যায়, তখন তাই হয়। প্রকৃত যে আধ্যাত্মিক আলোচনা তাও আপনাদের বললাম যে প্রত্যক্ষ ভগবান, অপ্রত্যক্ষ, ম্যানমেড অ্যান্ড গডমেড, ধর্মের সঙ্গে জীবনের সম্পর্কে আলোচনা করি বললাম। এই কথাগুলোর কাছে লেগেছে রিলিজিয়াস এবং ধর্মের তফাৎটা কি, ইউনিভার্সাল প্রিন্সিপাল। হ্যাঁ ইউনিভার্সাল প্রিন্সিপাল হচ্ছে ধর্ম, আর রিলিজিয়ানটা তো ম্যান মেড। আর স্পিরিচুয়ালটা কিন্তু মানুষ থাকার আগেও ছিল, ধর্মটা আগে থেকেই ছিল, মানুষ আগে থাকে। সূর্যও ছিল, পৃথিবীও ছিল, ধর্মও ছিল, জন্মও ছিল, মৃত্যুও ছিল, বাল্য কৈশোর অতিক্রমগুলোও ছিল, প্রাণীদের মধ্যে কাজ করার মধ্যে। আর সেই পরিবেশের মধ্যে মানুষ এসেছে, মানুষ তার মধ্যে বাদ নয়। আস্তে আস্তে হবে, মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়েছে তার মধ্যে। খ্রিস্টান তো ওটা আবার হয়তো গড বলে একটা কনসেপশন রয়েছে, ছেড়ে ছিল ছেড়ে। হ্যাঁ ভগবান কেন এরকমভাবে করেছে, এসব করেছে, আমি ভগবানকে বাদ দিয়ে দেবো, আমি তোমাকে দেখছি, তুমি ভাবো পিতা মাতা ভাবো, তুমি অস্বীকার করতে পারবে, তুমি তোমার নিজেকে অস্বীকার করতে পারবে। তুমি যখন বিপদে পড়ো, আগুন লাগে, হাড়ের মধ্যে পড়ো, তোমার ক্রুসিফাইড যিশু এসে তোমাকে উদ্ধার করে না খাড়া হাতে কালি বা বাঁশি হাতে কৃষ্ণ উদ্ধার? কোনো মানুষ এসে হঠাৎ করে এসে তোমাকে জল আসতে হবে, সাহায্য রক্ষা বা প্রকৃতি কোনো কিছু হবে তোমাকে নিশ্চয় ক্রুশ নিয়ে যিশু এসে হাজির হয়, বাঁশি নিয়ে কৃষ্ণ, তীব্রম নিয়ে রামানুজা হাজির হয়, ত্রিশূল নিয়ে শিব হাজির হয়। মানুষের মধ্যে যে দেবত্ব আছে, তার মধ্যে ডিভাইনিটি আছে, যার মধ্যে আছে সে প্রেরণা পেয়ে সবাই তখন সেই মুহূর্তে তখন তাকে তখন ভগবান। এই কিছুদিন আগে এটাই তো রিয়ালিটি। আমাদের অন্ডালের ওখানে যে দামোদর নদী গেছে বাসকা, 3টে মেয়ে, ওদের ঝাড়খণ্ডে না উড়িষ্যায় বাড়ি, মাসির বাড়ি না কোথায়, বিয়ে বাড়িতে এসে ফোন নিয়ে এরকম করে সেলফি তুলতে গেছে, আর 3জনই জলে পড়ে গেছে। একজন পড়ে গেছে বোধহয়, তাকে তুলতে গিয়ে বাকি 2জন পড়ে গেছে। তো বর্ষার জল দামোদরে হঠাৎ করে এলে যেমন হয় স্রোত, ভাসিয়ে নিয়ে যাচ্ছে বোধহয়। ওইখান থেকে কোনো রকমের চিৎকার চেঁচামেচি করছিল। মোহন বাউরি বলে একটা লোক কাছেই ছিল, যে ছুটে এসেই প্রথমে একজনকে চুলে মুঠি ধরে টেনে তুলে দিয়েছে। হ্যাঁ, আরেকজনকে ওকে তোলার পর এবার ও ভাবছি যে আমি একাই আছি, এবার আবার তুলতে যাব, আশপাশে দেখছি কেউ নেই, ওইটা ভাবতে ভাবতে আরও খানিকটা সময়ও চলে গেছে। তারপর আবার ঝাঁপ দিয়েছে, বোধহয় হাত তুলেছে একজন, তাকে দেখেছে, তাকেও তুলেছে, আর আরেকজনকে